সিস্টেমের কোনো পরিবর্তন হয়নি। আগে হসপিটাল চালাইতো এক গ্রুপ, এখন চালায় আরেক গ্রুপ। পঙ্গু হাসপাতালে চিকিৎসা না পাওয়ার অভিযোগ জুলাই আহতদের, ক্ষোভ প্রকাশ। সবাই বলো হাতের তালে সারা দেশে। পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে নয়, খেলার নিয়ম বদলাতে এসেছি বললেন নাহিদ ইসলাম। সন্ত্রাসবাদের ঘটনা তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। এবার যেন তেন নির্বাচন মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি জামায়াত আমিরের। ব্যাংকে জমা রাখা টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারাবদ্ধ, জানালেন অর্থ উপদেষ্টা। দর্শক, স্বাগত জানাচ্ছি 3 মিনিটে বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি বিপ্রজিৎ চন্দ্র। রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই আন্দোলনে আহতরা তাদের চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির সদস্যরা হাসপাতাল পরিদর্শনে এলে চিকিৎসা বঞ্চিতরা তাদের কাছে এই অভিযোগ করেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন নতুন কমিটির সদস্যরা। তাদের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না, এর কারণ কোনো একটা রাজনৈতিক দলের যে চিকিৎসকদের গ্রুপ, সেই গ্রুপদের সিন্ডিকেটকে তারা আটকে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তারপর থেকে তাদেরকে নাকি এই ধরনের অ্যাটাক করা হয়েছে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশ লাগবে, নতুন সিস্টেম লাগবে। পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতিতে আমরা নেই। শনিবার বগুড়ায় এক পথসভায় অংশ নিয়ে তিনি বলেন, আমরা পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসিনি, আমরা খেলার নিয়ম বদলাতে এসেছি। শহীদ মিনারে দেখা হবে, নতুন বাংলাদেশের শপথ হবে। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের নতুন রাজনীতির সূচনা ঘটাবে। জঙ্গি আন্দোলনে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি নিরাপত্তা অভিযানে 36 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া। শনিবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ এই ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে মালয়েশিয়ান কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে। এবার আর যেন তেন নির্বাচন মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার কুমিল্লায় এক পথসভায় অংশ নিয়ে তিনি বলেন, 14, 18 এবং 24 মার্কা নির্বাচনের আলামত লক্ষ্য করা যাচ্ছে। যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য আমাদের সুস্পষ্ট বার্তা, মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, খারাপ ব্যাংকগুলোকে পুনর্বাসন করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় এক অনুষ্ঠানে তিনি জানান, অন্যান্য ব্যাংকগুলোর ক্ষেত্রেও ব্যাংক রেজুলেশন অ্যাক্ট হয়েছে, যেখানে প্রথম শর্ত হলো যারা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিয়েছেন তাদের টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারাবদ্ধ। কারো টাকা মার যাবে না, তবে সেক্ষেত্রে কিছুটা সময় প্রয়োজন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।